Hello everyone, Assalamu alaikum. Welcome back to our German learning class. আজকে আমরা জার্মান ভাষায় কিভাবে প্রশ্ন তৈরি করতে হয় এর সঠিক নিয়ম শিখব। বিশেষ করে ভে ফ্রাগে মানে হচ্ছে কোশ্চেন তৈরি করা। ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে কিভাবে আমরা একটা প্রপার বাক্য তৈরি করতে পারি সেটা শিখব। এই ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন এবং ভিডিওটি দেখার পর আপনিও খুব সহজে জার্মান ভাষায় সঠিক ব্যাকরণ মেনে প্রশ্ন তৈরি করতে পারবেন। তাহলে চলুন আজকের ক্লাস শুরু করি। ফার্স্ট এখানে হচ্ছে জার্মান কোশ্চেন সেন্টেন্স স্ট্রাকচার দিয়েছি আমি। আমরা যখন একটি প্রশ্নবোধক বাক্য তৈরি করব প্রথমে আমাদের সেন্টেন্স স্ট্রাকচারটা দেখে নিতে হবে। তাহলে জার্মানিতে প্রশ্নবোধক বাক্য তৈরি করার সেন্টেন্স স্ট্রাকচারটা হলো ফ্রাগেন ওয়ার্ড, মানে হচ্ছে ফ্রাগে ওয়ার্ড মানে কি কোশ্চেন ওয়ার্ড। প্রথমেই থাকবে কি কোশ্চেন ওয়ার্ড, তারপর ভার্ব, সাবজেক্ট, তারপরে কি অবজেক্ট। সো ভার্বটা কিন্তু আমাদের সবসময় সেকেন্ড পজিশনে থাকবে অ্যান্ড সাবজেক্ট অনুযায়ী কিন্তু ভার্বটা চেঞ্জ হবে। এটা আমরা এর আগের ক্লাসে আমরা যখন আউজাগেসার্স বা অ্যাসার্টিভ সেন্টেন্স পড়েছি এটা কিন্তু আমরা দেখেছি তখন যে সাবজেক্ট অনুযায়ী কিন্তু ভার্বটা চেঞ্জ হয়েছে এবং ভার্বের পজিশন কিন্তু সবসময় সেকেন্ড পজিশনেই আছে। তাহলে আমরা যখন জার্মানিতে একটি প্রশ্নবোধক বাক্য তৈরি করব প্রথমে আমাদের কি কোশ্চেন ওয়ার্ডটা লাগবে, সেকেন্ড হচ্ছে ভার্ব, তারপরে সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট। অ্যান্ড মনে রাখবেন সাবজেক্ট অনুযায়ী ভার্বটা চেঞ্জ হবে অবশ্যই। তাহলে এখানে ভের মানে হচ্ছে কে। এখন এই ভের দিয়ে আমরা কিভাবে একটি প্রশ্নবোধক বাক্য তৈরি করব। তাহলে আমাদের স্ট্রাকচারটা অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রথমে কি কোশ্চেন ওয়ার্ড, এখানে ভের আমরা কোশ্চেন ওয়ার্ডটাকে নিলাম। ভের কি আছে, তুমি কে, তার মানে তুমি হচ্ছে সাবজেক্ট। তাহলে সাবজেক্ট অনুযায়ী অবশ্যই আমাদের কি ভার্বটা চেঞ্জ হবে। তাহলে কি এখানে জাইন ভার্ব ব্যবহার করেছে তুমি কে, জাইন ভার্ব আমি আরেকটা ক্লাস নেব। তাহলে ভের ভিজ ডু, এই যে দুয়ের কারণে কিন্তু এসটি যোগ হয়েছে ভার্বের পরে। সো ভের ভিজ ডু তুমি কে, অ্যান্ড হচ্ছে এটাকে ভের হচ্ছে কোশ্চেন ওয়ার্ড, তারপরে ভার্ব পজিশন, তারপরে কি সাবজেক্ট। তাহলে এটাকে ডাস মানে কি এটা সাবজেক্ট অ্যান্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়েছে, তারপরে কি কোশ্চেন ওয়ার্ড। সো ভের ইজ ডাস এটাকে। ওকে, সেকেন্ড কি ভাস, ভাস মানে কি কি, ভাস মানে হচ্ছে কি। সো এখন আমরা যদি একটি প্রশ্নবোধক বাক্য তৈরি করতে চাই তাহলে কি প্রথমে কোশ্চেন ওয়ার্ডটা নিব। তাহলে ভাস মানে তুমি কি করছো, তাহলে এক্সাম্পল তুমি কি করছো, তাহলে এখানে কি কিটা হচ্ছে কোশ্চেন ওয়ার্ড ভাস, তারপরে কি অবশ্যই ভার্ব নিতে হবে করা, করা মানে কি মাখেন মানে করা, অ্যান্ড তুমি মানে কি তুমি হচ্ছে সাবজেক্ট। সো সাবজেক্ট অনুযায়ী আমাদের অবশ্যই ভার্বটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে কি হবে মাখেনের এখানে এসটি যোগ হবে, তাহলে দুয়ের কারণে ভার্বটা চেঞ্জ হয়ে গিয়েছে, কি হবে ভাস মার্কস ডু, এই যে এসটি হয়েছে। আমার ক্লাস নাম্বার 1-এ একটা নোটস আছে, আপনারা নোটসটা পড়ে নেবেন যে ভার্বগুলো কীভাবে সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়। আমি একটা নোটস দিয়ে দিয়েছি প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী, আপনারা ওইটা দেখলে খুব সহজে বাক্য তৈরি করতে পারবেন, যে কোনো বাক্য। ওকে, তাহলে কি তুমি কি করছো ভাস মার্কস টু, তুমি কি করছো ভাস মার্কস টু। অ্যান্ড এটা কি, এই যে কি এটা কি মানে মূলত বাক্যটা এরকম হবে, এটা হয় কি। সো আমাদের তো অবশ্যই একটা বাক্য তৈরি করার জন্য ভার্ব লাগবে, সাবজেক্ট লাগবে। সো এখানে কি আগে নিলাম, তাহলে ভাস, তারপরে কি এটার সাবজেক্ট কি ডাস, ডাস অনুযায়ী কি ভার্ব হয়েছে ইস্ট। তাহলে ভাস ইজ ডাস এটা কি। ওকে, ভো মানে হচ্ছে কোথায়। এখন ভো দিয়ে আমরা কিভাবে প্রশ্নবোধক একটি বাক্য তৈরি করব। সো এখানে কি আছে, তুমি কোথায় থাকো। এক্সাম্পল হিসেবে দিলাম তুমি কোথায় থাকো। তাহলে এখানে একটু আপনি খেয়াল করেন কোথায়, প্রথমে আমরা কি কোশ্চেন ওয়ার্ড নিলাম কোথায় ভো, তারপরে কি আমাদের ভার্ব মানে থাকা, থাকা থাকার হচ্ছে জার্মান কি ভনেন, ভনে মানে হচ্ছে থাকা, ভনেন মানে হচ্ছে থাকা। সো আমরা যখন এখন সাবজেক্ট অনুযায়ী ভার্বটা অবশ্যই চেঞ্জ হবে। তাহলে তুমি কোথায় থাকো, তাহলে কোথায় প্রথমে কোশ্চেন ওয়ার্ড দিলাম ভো প্লাস তারপরে কি ভার্বটা কি হবে সাবজেক্ট অনুযায়ী হবে। তাহলে তুমি সাবজেক্ট দো অবশ্যই কি হবে এসটি যোগ হবে ভার্বের শেষে। তাহলে কি হবে ভু ওয়ান্টস টু, তুমি কোথায় থাকো। মূলত ভার্বটা ছিল কি ভনেন মানে কোথায় থাকা।
সো সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়ে ভার্বটার সঠিক বাক্য কি হয়েছে, হু ওয়ান্টস টু, তুমি কোথায় থাকো। আরেকটা কি আছে, আমার মোবাইল কোথায়। সো কোথায় আগে আমরা কোশ্চেন ওয়ার্ডটা নিলাম ভো, তারপরে কি ভার্বটা নিব ইস্ট, এখানে কি আমার, আমার কি মাইন, মাইন হান্ডি, আমার মোবাইল মাইন, তাহলে ভু ইস্ট মাইন হান্ডি, আমার মোবাইল কোথায়। ওকে, তারপর বহিয়ার মানে কোথা থেকে, তুমি কোথা থেকে এসেছো, তুমি একটা দেশ থেকে আরেকটা দেশে ঘুরতে গিয়েছো বা স্টাডি করতে গিয়েছো, কাজের উদ্দেশ্যে গিয়েছো। সো যে কেউ তোমাকে জিজ্ঞাসা করতে পারে তুমি কোথা থেকে এসেছো। দেন এটার কোশ্চেন ওয়ার্ড কি, বহিয়ার মানে কোথা থেকে, এই যে তুমি কোথা থেকে এসেছো। এখন এখান থেকে আপনারা করার চেষ্টা করেন কোথা থেকে, এটার কোশ্চেন ওয়ার্ড কি বহিয়ার, তাহলে প্রথমে কি বহিয়ার লিখলাম, তারপরে কি অবশ্যই ভার্বটা বসাতে হবে। আশা, আশার ভার্ব কি খমেন, খমেন মানে কি আশা। সো তুমি অবশ্যই সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে, কি হবে দু কমস টু হওয়ার কথা, তাই না, তাহলে কি হবে কমস টু, তাহলে বহিয়ার কমস টু, তুমি কোথা থেকে এসেছো। এটাকে সে কোথা থেকে এসেছে, কোথা থেকে মানে বহিয়ার, তারপরে কি ভার্ব আশা অ্যান্ড সাবজেক্ট সে, তাহলে অবশ্যই কি হবে এর, এর এর হলে ভার্বটা অবশ্যই চেঞ্জ হবে, টি যোগ হবে লাস্টে, তাহলে কি হবে বহিয়ার কমড এর, সে কোথা থেকে এসেছে। অবশ্যই আমার নোটসটা আপনারা পড়ে নেবেন এর আগের ক্লাসে, তাই খুব সহজে এই সাবজেক্ট সাবজেক্ট দিয়ে যে ভার্বের পরিবর্তনটা বুঝতে পারবেন যে কিভাবে আসলে হয় কি কি থাকলে। ওকে, বহিন, বহিন মানে কোথায় যাচ্ছ। সো এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি তুমি কোথায় যাচ্ছ, তাহলে কি হতে পারে কোথায়, কোথায় কোথায় আমরা কি পড়েছি কোথায় যাওয়া, বহিন, তাহলে বহিন যাওয়া মানে কি গেহেন, গেহেন মানে কি যাওয়া, অ্যান্ড তুমি, তুমি কোথায় যাচ্ছ, সাবজেক্ট অনুযায়ী ভার্বটা চেঞ্জ হবে, তাহলে অবশ্যই গেহেনের ওইখানে কি হবে গেস্ট হবে, তাই না, বহিন গেস্ট দু, তুমি কোথায় যাচ্ছ। ওকে, তারপরে কি ভান, ভান মানে কি কখন, কোশ্চেন ওয়ার্ড ভান মানে হচ্ছে কখন। এখন আমি এক্সাম্পল দিয়েছি কি তুমি কখন আসবে, তাহলে কখন প্রথমে কোশ্চেন ওয়ার্ড বসালাম ভান, তারপরে কি অবশ্যই ভার্ব আশা, আশা মানে কি কমেন, কমেন মানে আশা, তাহলে তুমি ভার্ব অনুযায়ী সাবজেক্ট অনুযায়ী ভার্ব চেঞ্জ হবে, তাহলে কি হবে ভান কমস টু, তুমি কখন আসবে, ভান কমস টু, তুমি কখন আসবে। ক্লাস কখন শুরু হবে, কখন, কখন কি ভান, তারপরে কি শুরু হওয়া, তারপর অবশ্যই ভার্বটা দিতে হবে, বিগিন মানে হচ্ছে শুরু হওয়া, এখানে ক্লাস কখন শুরু হবে সরাসরি জিজ্ঞাসা করেছে, সো ক্লাস হচ্ছে আমাদের সাবজেক্ট, তাহলে ডিয়ার কোর্স অ্যান্ড এখানে কি হয়েছে বিগিনড, সো ওয়ান বিগিনড ডিয়ার কোর্স, ক্লাস কখন শুরু হবে। ভারুম মানে হচ্ছে কেন, মানে ওয়াই, সো এখানে তুমি কেন জার্মান শিখছো, সো এখানে কেন কোশ্চেন ওয়ার্ড আমি দিলাম ভারুম, তারপরে ভার্ব, লার্নিং মানে কি শেখা, সো এখানে তুমি সাবজেক্ট অনুযায়ী ভার্বটা চেঞ্জ হয়ে কি হবে লার্নস্ট হবে। সো ভারুম লার্নস টু ডয়েচ, তুমি কেন জার্মান শিখছো। কি তুমি কেন ক্লান্ত, তুমি কেন ক্লান্ত, তাহলে কি কেন, কেন কি কোশ্চেন ওয়ার্ড এসেছে ভারুম, তাহলে ভারুম বিজ ডু মোডে, তুমি কেন ক্লান্ত। এখানে ভি, ভি মানে হচ্ছে কেমন বা কিভাবে, সো ভি দিয়ে আমরা কি কোশ্চেন করতে পারি তুমি কেমন আছো, তাহলে কেমন প্রথমে কোশ্চেন ওয়ার্ড নিয়ে নিলাম ভি, তারপরে থাকা মানে কি গেট, গেট এস, তুমি মানে হচ্ছে কি ডিয়ার, ভি গেটস এস ডিয়ার, তুমি কেমন আছো। তারপরে কি তোমার নাম কি, তোমার নাম কি ভি হাইস টু, তোমার নাম কি, ভি হাইস টু তোমার নাম কি, ভি ফিলে মানে হচ্ছে কত, সো এখানে আমি কি এটার দাম কত, এখানে ফিলে, ভি ফিলে মানে কত, কত এখানে আমরা কোশ্চেন ওয়ার্ড কি নিয়েছি ভি ফিলে, তারপর এটা, এটা হচ্ছে সাবজেক্ট দিস, সাবজেক্ট অনুযায়ী কি হয়েছে ভার্বটা চেঞ্জ হয়েছে, সো ভি ফিলে কস্টেড ডাস, এটার দাম কত। বিফ, ওকে তুমি কত পানি পান করো মানে কত লিটার পানি পান করো এরকম ছিল, তাহলে কি হবে ভি ফিলে ভাসা ড্রিঙ্কস টু, তুমি, সো সাবজেক্ট অনুযায়ী ভার্বটা চেঞ্জ হয়েছে। আচ্ছা, তারপরে ভি ফেলে, ফেলে মানে কতগুলো বা কতজন, তোমার কতগুলো বই আছে,
এখানে কতগুলো আমরা কি বলবো, কতগুলো কোশ্চেন ওয়ার্ড ভি ফিলে, তারপরে কি ভার্বটা বসাবো, বই ভার্ব বসার, অ্যান্ড তোমার, দো হাস্ট তোমার আছে, দো হাস্ট এখানে হ্যাভেন ভার্ব হয়েছে, আমরা হ্যাভেন ভার্ব হচ্ছে আরেকটা ক্লাসে পড়বো। আমি শুধু এখানে কোশ্চেন কিভাবে করতে হয় এটা দেখাইলাম, যে প্রথমে কোশ্চেন ওয়ার্ড, তারপরে ভার্ব পজিশন, তারপরে সাবজেক্ট, তারপরে বাকিগুলা। ভি ফিলে বসার হাসডু, তোমার কতগুলো বই আছে, তোমার কতজন সন্তান আছে, বি ফিলে কিন্ডার হাসডু। ওকে, ভেলসার মানে হচ্ছে কোনটি, পুলিঙ্গের ক্ষেত্রে কি হবে, কোন সিনেমাটি তোমার ভালো লাগে, তাহলে এখানে কোনটি, কোন সিনেমাটি, তাহলে কি হবে ভেলসার। তারপরে কি ভার্বটা কি, ফিল্ম, সিনেমা, সিনেমা একটা ভার্ব না, তাহলে ফিল্ম ভালো লাগা কি, তোমার মানে কি ডিয়ার, ভালো লাগা হচ্ছে গেফল্ট, সো কি ভেলসার ফিল্ম গেফল্ট ডিয়ার, তোমার কোন সিনেমাটি ভালো লাগে। এখানে হচ্ছে কোশ্চেন ওয়ার্ড, ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে কি বাকি অংশ। ভেলসার, ওকে, কোন বাসটি বার্লিনে যায়, কোন বাসটি, এই যে টি, কোন বাসটি, কোনটি, এইটি, এই বাসটি, এই কলমটি, এই ছাতাটি। সো এরকম হলে আমরা কি দিয়ে কোশ্চেন করবো, ভেলসার, অ্যান্ড যেটার কথা বলছে সেটা ভেলসার বোস, কোন বাসটি, তাহলে ভেলসার বোস ফ্যাট মানে কি যাওয়া, নাহ বার্লিন বার্লিনে যায়। তারপরে ভেলসে, ভেলসে মানে হচ্ছে কোনটি, স্ত্রীবাচনে আমরা ব্যবহার করব, ভেলসার হচ্ছে পুলিঙ্গ, এখন ভেলসে মানে স্ত্রীলিঙ্গ, কোনটি বোঝায়। তুমি কোন রং পছন্দ করো, ভেলসে ফার্বে মার্কস টু, তুমি কোন রংটি পছন্দ করো, কোন রং পছন্দ করো, ভেলসে ফার্বে, ফার্বে মানে হচ্ছে ভার্ব, এখানে রং, মার্কস টু, সরি, তুমি কোন রং পছন্দ করো, এখানে ভেলসে ফার্বে মার্কস টু মানে পছন্দ করা হচ্ছে তোমার ভার্ব, অ্যান্ড টু হচ্ছে সাবজেক্ট, ভেলসে ফার্বে মার্কস টু, তুমি কোন রং পছন্দ করো। ভেলসে ভোরসার লিজ টু, তুমি কোন বইগুলো পড়ো, এখানে ভেলসে ভোরসার পুরাটাই হচ্ছে কোশ্চেন ওয়ার্ডের সাথে যায়, অ্যান্ড লিস্ট হচ্ছে ভার্ব, তারপরে কি সাবজেক্ট, তুমি কোন বইগুলো পড়ো, ভেলসে ভোরসার লিজ টু। ভেলশেষ মানে হচ্ছে কোনটি, তুমি কোন বই পড়ছো, ভেলশেষ বুক লিজ টু, এই যে অবশ্যই ভার্বটি সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়েছে, অ্যান্ড কোশ্চেন ওয়ার্ড বসেছে। তুমি কোন গাড়িটি চাও, ভেলসে আউটো মোক্সটেস টু, ভেজেন মানে হচ্ছে কার, ভেজেন ডাসে ইজ ডাস, এটি কার ব্যাগ, এটি কার মোবাইল, ভেলসেন হ্যান্ডি ইজ ডাস। সো কথা হচ্ছে এটাই, যখন আমরা একটি কোশ্চেন বা প্রশ্নবোধক বাক্য তৈরি করব, অবশ্যই ফ্রাগে ভার্বটা আগে, তারপরে ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে বাকি অংশ, এটা মাথায় রেখে আমাদের প্রত্যেকটা সেন্টেন্স বা বাক্য তৈরি করতে হবে। ভেম মানে কাকে বা কার কাছে, তুমি বইটি কাকে দিচ্ছ, ভেম গিভস টু ডাস বুক, গাড়িটি কার, ভেম গেহর্ট ডাস আউটো। ভেন মানে হচ্ছে কাকে, তুমি কাকে দেখছো, ভেন জিজ টু, ভেন রোভস টু আন, তুমি কাকে ফোন করছো। সো অবশ্যই এটা মনে রাখবেন, ফ্রাগে ভার্ব, তারপরে ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে অবজেক্ট অ্যান্ড প্রশ্নবোধক চিহ্ন। সো এইভাবেই আপনারা হচ্ছে পড়ার চেষ্টা করবেন খুব ভালোভাবে। এখানে আমি আরও অনেকগুলো এক্সাম্পল দিয়ে দিয়েছি এবং কিছু হোমওয়ার্ক দিয়ে দিয়েছি আপনাদের বোঝার জন্য। এখানে 20টা হোমওয়ার্ক আছে, আমি বাংলা দিয়ে দিয়েছি, আপনারা লিখে খাতায় লিখে কমেন্টস বক্সে জানাবেন এবং দেখাবেন আমাকে, আমি চেক করে দেখব হয়েছে কিনা, অ্যান্ড বাসায় প্র্যাকটিস করবেন বেশি বেশি। খুব সহজে আপনারা স্ট্রাকচার দিয়ে কিন্তু যে কোনো প্রশ্নবোধক বাক্য তৈরি করতে পারবেন। সো আজকের ক্লাস এই পর্যন্তই। ক্লাসটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করবেন। ওকে, আল্লাহ হাফেজ।